গাজা উপত্যকায় ভারী যন্ত্রের সাহায্যে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজ করে ইসরায়েলের বেসামরিক লোকজন মাসে $9,000 পর্যন্ত উপার্জন করছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় 11 লাখ টাকা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য মার্কারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও নাগরিক স্থাপনা পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এই কাজ করার জন্য বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শুধু সেনারা নন, বেসামরিক ব্যক্তিরাও এসব যন্ত্রপাতি চালাচ্ছেন। দ্য মার্কারের প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভারী যন্ত্রচালক প্রতিদিন প্রায় 1200 শেকেল বা প্রায় $360 আয় করছেন। যন্ত্রের মালিককে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে ভাড়া দেয় তা থেকেই চালককে এই অর্থ পরিশোধ করা হয়। মন্ত্রণালয় থেকে প্রতিদিন যন্ত্রের মালিককে 5000 শেকেল বা প্রায় $1500 করে দেওয়া হয়। এছাড়া বেসরকারি ঠিকাদাররা চাইলে দর কষাকষির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন হারে অর্থ আদায় করতে পারেন। গাজায় একটি 3তলা ভবন গুঁড়িয়ে দেওয়ার জন্য একজন ঠিকাদার পান 2500 শেকেল। আর যদি ভবনটি উঁচু হয় তাহলে সেই অর্থ 5000 শেকেলে গিয়ে ঠেকে। দ্য মার্কারের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় দ্রুত বাড়িঘর ধ্বংসের কাজ শেষ করতে উৎসাহ দেয়। গাজায় যত দ্রুত ভবন ভেঙে ফেলা যায়, যন্ত্রের মালিকদের আয় তত বেশি হয়। গত কয়েক মাসে ভারী যন্ত্র চালানোর লোক খুঁজতে অনলাইনে চাকরির বিজ্ঞাপনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাধারণত ইসরায়েলি সেনাবাহিনী D9 নামের সাঁজোয়া বুলডোজার ব্যবহার করে থাকে, তবে চাহিদা বেশি হয় এখন তারা বেসরকারি মালিকানাধীন যন্ত্র গাজায় নিয়ে আসছে। হারেজের প্রকাশিত এক প্রতিবেদনে কয়েকজন ইসরায়েলি সেনার বরাত দিয়ে বলা হয়, বেসরকারি ঠিকাদাররা গাজার যে কোনো জায়গায় ইচ্ছে মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। তাদের নিরাপত্তা দিতে ইসরায়েলি সেনারা তাদের পাশে থাকেন। ইসরায়েলি সেনারা আরও বলেন, প্রায় তারা ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের কাছে চলে যান এবং পরে তাদের হুমকি হিসেবে চিহ্নিত করেন। মনিরুজ্জামান বাবু, ৭১।